নাচ করবেন তিনি মায়েশার ঘরের বাইরে শুধু এদিক ওদিকে দৌড়াদৌড়ি করছেন। ভিতরে ঢুকবো, চাবি মারা দেব, বিশ্বশ্রেষ্ঠ মহামানবের প্রাণ বিয়োগ ঘটিয়ে বিবিদের বিধবা বানাবো, সন্তান ফাতিমারে এতিম বানাবো, হাসান হোসেনকে নানাহারা করাবো, জামাইকে শ্বশুরহারা বানিয়ে দেব। ঘরের ভিতরে নবীজির আপন জনেরা সব হাজির। মায়েশার ঘরের ভিতরে নবীজি সব, মায়েশা পাটা লম্বা করে বসে আছেন ঘরের ভিতরে, আর নবীজির মাথাটা মায়েশার উরুর উপরে রাখা। আমাদের পূর্ব দিকে নবীজির পা দোখানা, মাথাটা নবীজির পশ্চিম দিকে। এভাবে নবীজি মায়েশার উরুরটা বালিশ বানিয়ে শুয়ে রয়েছে জীবনের শেষ সময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়ের এরকম মরণের সময় কোনোদিন উরুর উপরে মাথা টাথা দেশে তো স্বামীর চলে যাচ্ছে, খোকার বাপ শেষ বেলা অন্তত একটু উরুটা বালিশ বানিয়ে দেয়। ও রান্নাঘরে তখন পানি গরমে ব্যস্ত, ঠিক কি না? খবর শুনতেছে সলিমউদ্দিন চাচার কাছে, ভাগনার কাছে, ভাগ্নির কাছে, মামা মারা গেছে। তখনই ছুটিয়েছে, ছুটিয়ে তখন আসার খাচ্ছে। কিন্তু মরণের সময় স্বামীর যে শেষ সেবাটার প্রয়োজন ছিল, এটা অধিকাংশ স্ত্রীদের নসিবে জোটে না। ঠিক বললাম না ভুল বললাম? শেষ সেবাটার যেটা প্রয়োজন ছিল অধিকাংশ স্ত্রীদের এটা জোটে না। হযরত মায়েশাতুল হুমায়রা নিজের উরুর উপরে নবীজির মাথাটা রেখেছেন, আল্লাহ নবীর মুখটা উপরের দিকে, আর মায়েশা নজর করে নবীজির চেহারার দিকে তাকাচ্ছেন। চোখ দুটো লালু লালু মতো মোটা মোটা হয়ে গেছে, কপালটা শুকিয়ে গেছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে। নবীজি মাঝে মাঝে বলছেন, বালির রফিকুল আলা, বালির রফিকুল আলা, আমি আমার প্রিয় বন্ধুর সঙ্গে মিলিত হতে যাচ্ছি, তোমাদের সঙ্গে আমার আর কোনো বন্ধুত্ব নাই। জোরে বলুন একটু সুবহান। আল্লাহর নবী মাঝে মাঝে এই কথা বলছি, আবার মাঝে মাঝে বলছেন, আল্লাহ যত পারেন মরণের কষ্ট আমাকে দিন, আমার উম্মতের মরণের সময় যেন কষ্ট দেবেন না। মায়েশা বলছেন, ইয়া জাউজি, রে প্রাণের স্বামী, আপনার এই কথাটা আমি আর সহ্য করতে পারছি না গো, প্রাণের স্বামী আমি আর সহ্য করতে পারি না। নবী বলছেন, আয়েশা রে কিসে কি হলো বলো? মায়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার অবস্থা দেখে আমি বড় কষ্ট পাচ্ছি। আপনার মরণের কষ্টে কপালে এমন শুকিয়ে গেছে, ভিজা কাপড় আপনার কপালে টানছি, সঙ্গে সঙ্গে সাত করে ভিজা পানিগুলো কপালে টেনে নিচ্ছে। আচ্ছা, একটা চুলোর উপরে হাঁড়ি চাপিয়ে দিয়ে, খালি হাঁড়ি, তলায় যদি আগুন দিয়ে জ্বালানো হয়, তাহলে আগুন হাঁড়িতে লাগলে হাঁড়িটা গরম হবে না, হবে না? আচ্ছা, গরম হাঁড়িতে যদি 2-1 ফোঁটা করে পানি ছেড়ে দেওয়া হয়, ছাত ছাত করে একটা শব্দ হয় কিনা? গরম হাঁড়িতে 2-1 ফোঁটা করে পানি ছেড়ে দেবেন, দেখবেন ছাত ছাত করে একটা শব্দ হয়। ওই পানির ফোঁটাটা গরম হাঁড়ি সঙ্গে সঙ্গে টেনে নেয়। মায়েশা বলছেন, আল্লাহি লা শাক্কা ফীহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, আমার স্বামীর মাথা আমার উরুর উপরে রেখে মরণের সময় আমি যখন চেহারার দিকে তাকিয়েছি, আমার স্বামীর কপালটা ভিজা কাপড় আমি এমন করে টানছি যাতে শুকনো কপালটা একটু ভিজে যায়, কষ্ট কমা হয়। গরম হাঁড়ির মতো সাত সাত করে পানিটা টেনে নিচ্ছে। স্বামীর চোখ দুটো মোটা মোটা হয়ে গেছে, লাল আবা দেখা দিয়েছে, ঠোঁট দুটো শুকিয়ে গেছে। এই কষ্টটা আমি আর সহ্য করতে পারছি না। নবীজি তবুও বলছে, আল্লাহ মরণের যত কষ্ট পারেন আমাকে দেন, আমার উম্মতির যেন মরণের কষ্ট দেবেন না। এই নেতার মতো নেতার দুনিয়ায় আর একটাও খুঁজে পাওয়া যাবে? এই নেতার মতো আদর্শবান জনকল্যাণমূলক দরদি নেতা পৃথিবী তার একটারও কি আমরা চিহ্নিত করতে পারবো? ইনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এবং শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা, শ্রেষ্ঠ জনকল্যাণমূলক নেতা। চিল্লাই বলুন একটু সুবহান। মায়েশা বলে, প্রাণের স্বামী, এত কষ্ট হওয়া সত্ত্বেও আপনি উম্মতের কষ্ট কেন চেয়ে নিচ্ছেন? আল্লাহ নবী বলে, আয়েশারি মরণের কষ্ট বড় কষ্ট। আরে আয়েশা, আমার উম্মতদের মরণের কষ্ট যদি হয়, আরে কষ্টবান উম্মতেরা যদি বেঈমান হয়ে যায়, হাসরের মাঠে আমি নবী আমার উম্মতদের কোনো উপকার করতে পারবো না। বেঈমানদের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমার সঙ্গে সম্পর্ক থাকবে মুমিনদের সঙ্গে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
এজন্য আমার উম্মতেরা মরণের কষ্টে যদি বেঈমান হয়ে মারা যায়, আমি হাসরে তাদের কোনো উপকার করতে পারবো না। এজন্য আমার উম্মতের কষ্ট আমি আল্লাহর পয়গম্বর চেয়ে নিচ্ছি, যাতে আমার উম্মতের মরণের সময় যেন আসানির সঙ্গে মরণটা হয়। আমরা প্রত্যেকে লাভে লোহা বইতে চাই, বিনা লাভে তুলো বইতে চাই না। নবী বললেন আমার লাভ লসের ব্যাপার হলো আমার উম্মতদের কল্যাণ, আমার নিজের কি হলো আমি দেখতে চাই না। জোরে জোরে মুক্ত সুবহানাল্লাহ। এমত অবস্থাতে হযরত জিবরিল আমিন দরজার মুখে এসে দাঁড়িয়েছেন। হযরতে উম্মে সালমা, উম্মে হাবিবা, সাউদা, সুফিয়া, মাইমুনা, জাওয়ারিয়া, মারিয়া, হযরতে ফাতেমা, হাসান, হোসেন, আলী, মুর্তজা সব ঘরের ভিতরে। নবীজির ইন্তেকালের সময় এরা সব ঘরের ভিতরে নবীজির বিয়োগের এই দৃশ্যটা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলোকন করছেন। কেউ বা ফপিয়ে ফপিয়ে কাঁদছেন, কারো চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কান্নার আওয়াজ নাই। এমন অবস্থাতে দরজার মুখে কে একজন এসে আওয়াজ দিয়ে ডাকছেন, ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালারা, আমি বহু দূর থেকে এসেছি বিশেষ প্রয়োজনে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করব, তাই অনেক দূর থেকে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কষ্ট করে এসেছি, আমাকে একটু ভিতরে ঢোকার পারমিশন দাও। কারণ আমি বাইরে থেকে খবর শুনলাম আল্লাহর পয়গম্বর তার কুমারী বিবি হযরত আয়েশার ঘরে অবস্থান করছেন। নবীজির টোটাল বিবিরা ছিল সব বিধবা, মানে অন্যত্র বিয়ে হয়েছিল, তারপরে সেখানে কোনো স্বামী মারা গেছে, কোনো স্বামী তালাক দিয়েছে। আল্লাহ রাসূল তাদের আবার জীবনে মুখে হাসি ফুটাতে বিয়ে করে স্ত্রী বানিয়েছেন। একজন স্ত্রী ছিল কেবল সধবা কুমারী, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহর কন্যা, যার নাম হযরতে মাইশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, যে আয়েশার কথা শুনছিলেন আমার আগের বক্তার মুখে। শুনছিলেন কি না? আবু বকরের কথা শুনছিলেন। এই আয়েশার ঘরে নবীজি ইন্তেকাল করছেন, আর চতুর্দিকে খবর হয়ে গেছি আল্লাহর পয়গম্বর অন্য বিবিদের ঘরে আর থাকেন না। এখন অসুস্থতা হওয়ার কারণে সব বিবিরা দায়িত্ব আয়েশার উপরে চাপিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। লোকটি বলছে, বাড়িওয়ালারা একটু দরজা খোলো গো, আমি একটু সাক্ষাৎ করব মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। মায়েশা ডেকে বলছেন, ইয়া বিনতি, এ কন্যা ফাতিমা, ফজরের নামাজ বাদ থেকে কত মানুষ আসলো তোমার বাবার সঙ্গে দেখা করার জন্য। মসজিদে নববীর পাশে আমার ঘর, আর এই ঘরে নবীজি আছেন, অধিকাংশ সাহাবীরা জানেন। তাই নবীজির চাঁদমুখ নুরানি চেহারা দেখার জন্য অধিকাংশ সাহাবী ফজরের নামাজ বাদ আমার ঘরের দরজায় এসে অনুমতি চেয়েছে। পৃথিবীতে দুইজন পুরুষ বিশ্ব সুন্দর হয়েছে, এত সুন্দর রূপ চেহারা সৌন্দর্য দুনিয়ার আর কোন যুবক পেতে পারেনি। দুইজন ব্যক্তিকে আল্লাহ এই চেহারা সৌন্দর্য দান করেছিলেন, বিরল প্রকৃতির সৌন্দর্য চেহারা। একজন হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর একজন হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন যুবক, অভিনেতা অভিনেত্রী বলেন, বিশ্ব সুন্দর বিশ্ব সুন্দরী বলেন, এরা কেউ এই দুইজন পুরুষের রূপ চেহারা সৌন্দর্যের ধারে পাশে ঘেঁষতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। এই পৃথিবীতে আবার চারজন মেয়ে বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছে। তাফসীরের নাম তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরের নাম তাফসীরে মাজিদ। এ সমস্ত তাফসীরের ভিতরে এসেছে চারজন নারীকে আল্লাহ পৃথিবীতে বিশ্ব সুন্দরী খেতাব দান করেছিলেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন দেশের কোন মেয়ে এই চারজন নারীর রূপ চেহারা সৌন্দর্যের ধারে পাশে ঘেঁষতে পারবে না। এরা হলো বিরাট প্রকৃতির বিশ্ব সুন্দরী। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। একজন বিশ্ব সুন্দরীর নাম হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। মা হাওয়া ইনি হলেন বিশ্ব সুন্দরী। আল্লাহ এনাকে প্রথম বিশ্ব সুন্দরী হিসাবে বানিয়েছিলেন। আচ্ছা, জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? বেহেশত, বেহেশত। নবী বলছেন, আমি দুটো সৌন্দর্যমণ্ডিত প্যালেস দেখেছি, সুন্দর বিল্ডিং, পিকনিক স্পট, গার্ডেন বাগান দেখেছি। এত সুন্দর প্যালেস আমি আমার জীবনে আর কোথাও দেখার সুযোগ পাইনি। একটা প্যালেস হলো আল্লাহর আরশ পাক, যেখানে আল্লাহ থাকেন। আচ্ছা, ভালো জায়গা যদি 1 নম্বর আরশ পাক হয়, 2 নম্বর যদি জান্নাত হয়, তা আল্লাহ ভালো জায়গাটা ছেড়ে কি জান্নাতে থাকবেন নাকি? ভালো জায়গা ছেড়ে তো আল্লাহ জান্নাতে থাকবেন না। এজন্য আল্লাহ আরশেই থাকেন, আল্লাহ জান্নাতে যাবেন না। জান্নাতে যাবে যারা, তারা যাদের হিসাব নিকাশ হবে হাসরের মাঠে।
যাদের হিসাব নিকাশ হবে হাসরের মাঠে, এদের জান্নাত এবং জাহান্নাম বানানো হয়েছে। হিসাব নিকাশে যারা ফেল করবে, অপরাধী সাব্যস্ত হবে, এদের রাখা হবে জাহান্নামে। আর হিসাব নিকাশে যারা সাকসেসফুল হবে, উত্তীর্ণ হবে, পাস করবে, এদের রাখা হবে জান্নাতে। হিসাব নিকাশ হবে হাজার হাজার সৃষ্টির ভিতরে দুটি সৃষ্টির। কটি বললাম? বুঝতে পারছেন তো নাকি? না কড়া হয়ে যাচ্ছে আমার ডোজ? নরম আছে তো নাকি? হিসাব নিকাশ হবে হাজার হাজার সৃষ্টির ভিতরে দুটি সৃষ্টির। একটির নাম হলো মানুষ, একটির নাম হলো জিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলেন মানুষ আর জিন এই দুটি সৃষ্টিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি, আর ওদের উপর লক্ষ্য করি জান্নাত জাহান্নাম বানিয়েছি। যারা ইবাদত করে আমাকে খুশি করতে পারবি, তাদের ঠিকানা হবে জান্নাত। আর আমাকে ইবাদত করে যারা খুশি করতে পারবে না, ওদের জন্য বানিয়েছে জাহান্নাম। আর বাকি যত সৃষ্টি আছে হাসরে এদের উঠানো হবে, যদিও মরণের পর হাসরে উঠানো হবে, ওদের হিসাব নিকাশ বিহীন জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওদের কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। আর যত সৃষ্টি আছে বেহেশতের সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য তাদের জান্নাতে ঢোকানো হবে। জঙ্গল আছে কিন্তু জীবজন্তু নাই, ও জঙ্গলের দাম থাকবে নাকি? ঘর বাড়ি আছে মানুষ নাই, ও ঘরের কি কোনো মানানো হবে নাকি? ঘরের সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে মানুষ থাকলে, ঘোরাফেরা করলে। জঙ্গলের সৌন্দর্য শ্রীবৃদ্ধি হবে জীবজন্তু পশু পাখি থাকলে। আল্লাহ বলছেন তাই জান্নাতের শ্রীবৃদ্ধির জন্য, সৌন্দর্য বেশি বেশি করে শ্রীবৃদ্ধি করার জন্য আমি জীবজন্তুদের জান্নাতের ভিতরে ঢোকাবো। ওদের কোনো হিসাব নিকাশ নেব না, হিসাব নিকাশ নেব কেবল দুটি জাতির, একটির নাম হলো মানুষ, একটির নাম হলো জিন। আর হিসাব নিকাশ করে এদের জান্নাত জাহান্নাম হালাল বানানো হবে। এই জন্য ফেরেশতারাও জান্নাতে যাবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফেরেশতাদের কোনো হিসাব নিকাশ নেওয়া হবে না। এই জন্য এদের জান্নাতে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন ঘটনা হলো, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমার জন্য জান্নাত কি জাহান্নাম ওটা আমি কিছু মনে করি না। আমার উম্মতের ঠিকানা যাতে জান্নাত হয়, এটাই হলো আমার চিন্তা ভাবনা। চিল্লায়ে বলেন একটু সুবহানাল্লাহ। আগন্তুক সকাল থেকে আসছে মায়েশার ঘরের দরজায়। আর মায়েশা ফাতিমাকে ডেকে বললেন, ফাতিমা রে, তোমার বাবার অবস্থা অন্য দিনের থেকে আজকের তুলনায় অনেক খারাপ। কথা বলার মতো পরিবেশ নাই, ওঠার মতো পরিবেশ নাই, কিছু খাওয়ার মতো পরিবেশ নাই। মুহুর মুহুর বেহুশ হয়ে যাচ্ছে তোমার বাবা। আর আমরা মাথায় পানি দিয়ে হাওয়া দিই, আস্তে আস্তে একটু হুঁশ ফিরে চোখ পিট পিট করে তাকাই, অধিকাংশ সময় বেহুশ হয়ে যাচ্ছে। নবীজি জীবনে 17 ওয়াক্ত নামাজ তিনি জামাতে কায়েম করতে পারেননি। এত অসুস্থতার মাঝখানে পতিত হয়েছিলেন। 17 ওয়াক্ত আর তিনি জামাতে যে কায়েম করতে পারেননি। শুয়ে থাকা অবস্থায় যা মাঝে মাঝে যখন হুঁশ ফিরেছে, বিবিদের জিজ্ঞাসা করছে এটা কোন সময় কোন ওয়াক্ত। স্ত্রীরা সময়ের কথা বললেন। আল্লাহ নবী শুয়ে থাকা অবস্থা ইশারায় নামাজ আদায় করে নিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। টোটাল 17টা ওয়াক্ত এত অসুস্থতা হয়েছিলেন, তিনি জামাতে যে সাহাবীদের সঙ্গে একসঙ্গে নামাজ আদায় করার সুযোগ নিতে পারেননি। তাহলে কত অসুস্থতায় না পড়লে একটা শ্রেষ্ঠ পয়গম্বর জামাতে যেতে পারেনি। আর আমাদের কোন রকমে একটু সুতো হলি, ঠিক কি না? এখন আর যাব না, একটু সুতো কোন রকমে পেলেই হয়, ব্যাস। ভাইরা আমার, সকাল থেকে মানুষ আসে, আর ফাতিমা দরজার পাশে দাঁড়িয়ে বলছেন, আগন্তুক আমার বাবার অবস্থা খুব ভালো না, খুব খারাপ। কথা বলার পরিবেশ নেই, উঠে বসার পরিবেশ নেই। ঘরে ঢুকে আপনারা বিশৃঙ্খলা ঘটাবেন, আমার আব্বার তাদেরও কষ্ট হবে। আমরা সেবা শুশ্রূষায় রত, এই জন্য দয়া করে চলে যান। আজকে রাতের বেলা আল্লাহ যদি আবার সুস্থ করেন, মাঝে মাঝে অসুস্থ হয়, আবার রাতের বেলা আল্লাহর পয়গম্বর একটু সুস্থ হয়, সকালে সাহাবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়। আজকে রাতে আল্লাহ যদি সুস্থ করেন, আগামীকাল সকালে ফজরের নামাজ বাদ আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আজকে আমার মায়ের ঘরে ঢুকে আমার মাকেও বিরক্ত করবেন না, আমার বাবাকেও এমন করে কঠিন মুসিবতে ফেলবেন না। সাহাবীরা মা ফাতেমার কথা শুনে সব গুটি গুটি বাড়ি ফিরে চলে যায়। কারণ ফাতেমা এমন একজন
নারী যার আদর্শ তাম পৃথিবীর নারীদের টপকিয়ে গেছে, চিল্লাই বলেন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবী হায়াতে বেঁচে থাকতেই যাকে সাইয়্যিদাতুন নিসা তাম দুনিয়ার নারীদের সরদারিনীর খেতাব দান করেছিলেন। ফাতেমা, তুমি আমল কালামে এমন টপকে গিয়েছো পৃথিবীর সব নারীদের তোমার অনুমতি ছাড়া দুনিয়ার কোন দেশের কোন মেয়ে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এই ফাতেমা মদিনার পুরুষদের ডেকে ডেকে বলছেন, দয়া করে বাড়ি যান, আজকের আর বিরক্ত করবেন না, আমার বাবা খুব অসুস্থ। ফাতেমার কথা শুনে সকলে ফিরে ফিরে চলে যাচ্ছে। শেষের দিকে একজন ব্যক্তি এসেছে বেলা দ্বীপ্রহরের একটু আগে, মনে করুন 11টা, 11:30 এইরকম, 12টায় তো আমরা দুপুর বলি নাকি, তার সামান্য কিছু আগে একজন হনফন করতে করতে এসে আওয়াজ দিচ্ছে, হালাল বাইত উদখুল বাবাকা, বাড়িওয়ালারা দরজা খোলো গো, দরজা খোলো, আমি এসেছি একটু প্রিয় নবীর সঙ্গে সাক্ষাৎ করব। হযরত আয়েশা ডেকে বলছেন, ফাতিমারি আবার কোন একজন মেহমান এসেছে তোমার বাবার মহব্বতের সাথী, ও জানে না, খবর রাখে না মনে হয়, তাই দুপুর হতে যায় এসে আবার ডাক দিচ্ছে তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করবে, না দেখে বোধহয় থাকতে পারে না, একটু বলে দাও আজকের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনিও ফিরে যান, আজ আর ঘরের দরজা খোলা হবে না, কোন মেহমান অতিথিকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। হযরত ফাতিমাতুজ জোহরা মায়েশার কথা শুনে এই লোকটাকেও বলতে যাচ্ছেন, পূর্বে যেমন অনেককে বলে দিয়েছেন, তারা সবাই চলে গিয়েছে, এই লোকটাকেও বলে দেবেন চলে যাবে। হঠাৎ আল্লাহর পয়গম্বর ওই শুয়ে থাকা অবস্থায় বলছেন, কুমিয়া বিনতি, এ কন্যা ফাতিমারে দাঁড়িয়ে যাও গো মা। ওই যে লোকটা সাক্ষাতের জন্য অনুরোধ করছে দরজার বাইরে দাঁড়িয়ে, এই লোকটারে যেন ফিরিয়ে দিয়ে না গো মা, এই লোকটাকে ফিরিয়ে দিলে আমি মুহাম্মদ বড় কষ্ট পাবো, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই লোকটার ফিরিও না। হযরত ফাতেমা বলে, আপনি আসলে তো আপনার সঙ্গে কথা বলতে চাইবে, আপনি মাঝে মাঝে মোহর মোহর বেহুশ হয়ে যাচ্ছেন, আর কথা বলতে চাইলে আপনার কষ্ট হবে, আপনার তো অবস্থা আমরা দেখতে পাচ্ছি খুব কঠিন সময় চলছে, কেন লোকটাকে আপনি ফিরিয়ে দিতে নিষেধ করছেন? নবী বলে, ফাতিমারি এই লোকটারে হয়তো জীবনে কোনোদিন দেখনি, আজকের দেখার সুযোগ হয়েছে, এই পৃথিবীর কোন দেশের কোন মানুষ নাই রে ফাতেমা, এ হল আল্লাহর ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আমার সঙ্গে বোধহয় শেষ দেখা করতে এসেছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমার সঙ্গে বোধহয় শেষ দেখা করতে এসেছে। ফাতেমা, তুমি জানো না আমার নবী অতি জিন্দেগিতে আমি যখনই কলেমার দাওয়াত দিতে যে বিপদে মুসিবতের সমস্যায় পড়েছে, চরম বিপদের মাঝখানে আমি পড়েছি, এই লোকটি 600 দানা মেলে আসমান থেকে উড়ে এসে আমি মুহাম্মদ আমার সামনে দাঁড়িয়ে আমার বিপদে সাহায্য করে মুখে হাসি ফুটিয়েছে। এই ফেরেশতা শুধু আমার উপকার করেনি, আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, এই পয়গম্বরেরা দিনের কাজ করতে যে কলেমার দাওয়াত দিতে যে যখনই কোনো বিপদে মুসিবতে পড়েছে, সমস্যার সম্মুখীন হয়েছে, এই ফেরেশতার কাজ হলো পয়গম্বরদের বিপদে সাহায্য করে মুখে হাসি ফোটানো। এ মা, তুমি যদি লোকটারে ফিরিয়ে দাও নিশ্চয় আমার উম্মতের ক্ষতি হবে। এ কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে আসে না, বরং মানুষের উপকার করতে আসে। আমি আল্লাহর পয়গম্বর বলছি, দুনিয়ায় বেঁচে থাকতে জিবরিলকে যদি দেখতে চাও তাহলে আজকের দেখার সুযোগ হয়েছে, লোকটাকে একটু ভিতরে ঢোকার অনুমতি দাও। আচ্ছা, জিবরিল আমিন এসেছে শুনলে প্রত্যেকটা লোক দেখতে যাবে না? যাবে না। আপনাদের বোধহয় ফিঙ্গার আইটের লোক যাবে না কি? ফেরেশতা জিবরিল এসেছে জল করে ধারে অমুক জায়গায় আল্লাহর পাশে, এরকম খবর শুনলে ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ আর বাড়ি থাকবে নাকি? যদি গ্যাসের উনুনের ওপরে কি চুলোর ওপরে হাঁড়ি টাড়িও চাপানো থাকে, তাও বলে পুড়ে যায়, যাক নতুন হাঁড়ি কেনবা আগে জিবরিল দেখি আসে, ঠিক কি না? কারণ আমার যেতে লেট হয়ে গেলে তো চলে যাবে, ও তো খুব বেশি দেরি করবে না, এই জন্য সব পতঙ্গের মতো ছুটবে কিনা। আর জিবরিল আমিন আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা, নূরের তৈরি, এ দেখার শখ মানুষের জাগে কিনা? হযরত ফাতেমা শুনে তো আনন্দে আত্মহারা হলো। ফেরেশতা জিবরিল এসেছে একটু দেখবো, ঘরের ভিতরে যারা ছিল তাদেরও শখ হলো। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে জিবরিল এসেছে,
আজ একটা যুবকের চেহারা নিয়ে বাইরে আওয়াজ দিচ্ছে, নিশ্চয়ই তাহলে আমরা তার চেহারাটা দেখার সুযোগ পাবো। ফাতেমা দরজার কাছে গেলেন, আমি খুব সংক্ষেপ করে বলছি, দরজার কাছে চলে গেলেন, যে বলেন উদখুল বাবাকা ইয়া কি জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরিল রে, আপনি দরজা দিয়ে ভিতরে ঢুকুন, আমার বাবার পারমিশন হয়েছে। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। জিবরিল আমিন ঘরে আসছে, দেখি নবীর বিবির একটু পর্দা পুশিদা হয়ে গেলে, যাতে তাদের চেহারা কোনো পরপুরুষ দেখতে না পায়। জিবরিল আমিন সেদিন একটা পুরুষ বেটা ছেলের চেহারা নিয়ে এসেছে। কোরআনে এসেছে ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার ফেরেশতা জিবরিলকে আমি এমন পাওয়ার ক্ষমতা দান করেছি, যখন তখন যে কোনো রূপ ধারণ করে আমার ফেরেশতা এমন করে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, আমার প্রেমিক বান্দা বান্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে। হযরত মরিয়ম গোসলখানার ভিতরে গোসল করছে, দরজা লাগিয়ে আল্লাহ বলেন জিবরিল রে, তুমি একটা যুবক পুরুষের চেহারা নিয়ে মরিয়মের গোসলখানায় ঢুকে যাও। জিবরিল আমিন একটা পুরুষ বেটা ছেলের চেহারা নিয়ে গোসলখানার ভিতরে ঢুকে দরজার দিকে মুখটা করে, দেওয়ালের দিকে মুখ করে চুপ করে দাঁড়িয়ে মরিয়ম নিজের চিন্তা ভাবনায় গোসল সারছেন তিনি। কারণ আমি গোসলখানার ভিতরে দরজা লাগিয়ে একা গোসল করছি, ঘরে তো আর লোকজন কেউ নাই, এজন্য আমার চেহারা তো কেউ দেখতে পাবে না, আমি তো লকআপ করা দরজা লাগানো ঘরের ভিতরে। যেই গোসল সেরে কাপড় চোপড় পরিধান করি এবার দরজার দিকে ফিরেছেন, দরজা খুলে বেরোবে, তাকে এক যুবক তার দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা ভয় লাগবে না? লাগবে না? একটা 22-24 বছর এইরকম বয়স্ক যুবক আর ষোড়শী যুবতী হজরতে মরিয়ম ঈসা নবীর মা, ইনি গোসল সেরে কাপড় চোপড় পরিধান করে নিয়ে এবার দরজা খুলে বেরিয়ে আসবে, আর ঠিক দেখে দরজার পাশে দাঁড়িয়ে রয়েছে তার দিকে ফিরে এক যুবক। থরথর করে তো কাঁপা শুরু হয়েছে। মরিয়ম বলছে মা নাম তামাইস মোকা, কে তুমি, তোমার নাম পরিচয় কি? আমার এই দরজা লাগানো ঘরের ভিতরে তুমি কোথা থেকে ঢুকলে? নিশ্চয়ই তুমি আমার ক্ষতি করবে, কারণ তুমি যুবক, তোমার জীবন যৌবনের তাড়না আছে, আর আমিও যুবতী সুন্দরী। হযরত মরিয়ম ছিলেন এক অপরূপা সুন্দরী নারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমার তুমি ক্ষতি করবে, কে তুমি? উনি বলছেন ওলা তাহজান ওলা তাখাবি আব্দি, আল্লাহর বান্দা, কোনো বান্দি, কোনো ভয় নেই, চিন্তা নেই, আমি দুনিয়ার কোনো যুবক পুরুষ নই, আমি আল্লাহর ফেরেশতা, আসলে মানুষের চেহারা নিয়ে এসেছি, কারণ আমার নিজের চেহারা নিয়ে আসলে তুমি আরো বেশি ভয় পাবে, তাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সবসময় তুমি দেখো, এই জন্য আমি একটা মানুষের চেহারা নিয়ে এসেছি, আমার দ্বারা তোমার শস্য দ্বারা পরিমাণ অনিষ্ট হবে না, তোমার কোনো ক্ষতি হবে না, কারণ আমাদের জীবন যৌবন বলতে কিচ্ছু নেই। ফেরেশতারা খায় না, ঘুমায় না, পেশাব করে না, পায়খানা করে না, বিয়ে শাদী হয় না, রোগ বেমারি হয় না। আমার আল্লাহ যেমন, ফেরেশতারাও ঠিক ব্যবহারে আখলাকে তেমন। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ হলেন স্রষ্টা, আর ফেরেশতারা হলেন স্রষ্টার একটা উন্নত সৃষ্টি। বলছেন আমার দ্বারা কোনো ক্ষতি হবে না। বলে তাহলে গোসলখানায় ঢুকলে কি করে? বলে আল্লাহর হুকুম হয়েছে তাই ঢুকেছে। বলে দরজা লাগানো? বলে আমার দরজা জানলা লাগানো কোনো ব্যাপার না, ভান্ডেলিটার ছিদ্র থাকলেও ঢোকার সুযোগ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভান্ডেলিটার একটু ছিদ্র থাকলে সেখান থেকে ঢুকে যায়, কোনো অসুবিধা নাই, আমাদের কেউ কোথাও আটকাতে পারে না। বলছে তাহলে তুমি কেন এই ঘরের ভিতরে ঢুকলে কেন, কারণ কি? জিবরিল বলছেন আল্লাহর হুকুম হয়েছে তাই বাধ্য হয়ে তোমার গোসলখানা আসতে হয়েছে। বলে তুমি তো বাইরে দাঁড়ালে পারতে, আমি গোসলখান থেকে বেরিয়ে গেলে আমার দেখতে পারতে, আমি এখানে গোসল করছি, কাপড় চোপড় ছেড়ে আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কত আলগা পালগা হয়ে গেছে, নির্জন ঘর হিসাবে আমি গোসল করছি, এর ভিতরে ঢুকলে কেন? বলে আল্লাহর হুকুম হয়েছে এই গোসলখানায় ঢুকতে হবে, এই জন্যই বাধ্য হয়ে ঢুকেছি, অন্যতে আমি ঢুকতাম না। জোরে বলুন একটু সুবহান। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যখন যেটা হুকুম করেন আমরা হুকুম তামিলে ব্যস্ত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ যখন যেটা হুকুম করেন আমরা সে হুকুম পালনে ব্যস্ত। এটা আমাদের লাভ হলো কি লস হলো আমরা তাও দেখি না। আচ্ছা আমরা কিছু করতে গেলে আগে দেখি লাভ হবে কিনা, লস হবে যদি জানি সে কাজ করব, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, লাভ পাবো না, আমরা কেউ সে কাজ করব যদি জানি আমরা করব না। কিন্তু ফেরেশতারা বলছে আমাদের লাভ হলো কি লস হলো আমরা এটা দেখি না, আল্লাহ বলেছে করতে হবে, এটাই হলো আমাদের কাজ। বলে তাহলে কি করবে বলো? বলছে তুমি একটু হা করো, একটু ওষুধ খাওয়াবো, মেডিসিন খাওয়াবো। এই গোসল সেরে উঠেছো, কাপড় চোপড় পাল্টিয়েছো, আমি তোমার চেহারা দিকে দেখিনি,
আমি দরজার দিকে মুখ করেছিলাম, তুমি কাপড় চোপড় পাল্টিয়ে দরজা খুলতে আসবে, তখন আমি বুঝতে পারলাম তুমি আসছো, পায়ের শব্দ শুনে তো একটু ঘুরিয়ে তোমার দিকে ফিরে তাকিয়েছি। সেই খোদার কসম তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি কিছুই দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন তাহলে কি করতে এসেছো? বলে তোমাকে একটু ওষুধ খাওয়াতে এসেছি। বলে কিসের ওষুধ? বলে তুমি দুনিয়ায় সন্তান সম্ভব হওয়া, বিয়ে শাদী না করেও পৃথিবীতে তুমি সন্তানের মা হবা, এজন্য আল্লাহ পাঠিয়েছে একটা মেডিসিন দিয়ে আমাকে, এটা তোমাকে খাইয়ে দিয়ে চলে যাব। মরিয়ম বলছে আমার হাতে দাও, কি জিনিস দেখি। জিবরিল বলছেন না, ওটা আল্লাহ তরফ থেকে পারমিশন নাই, তুমি হা করবে আর তোমার গালে দেবো, ঢোক গিলে খেয়ে নেবে। এখন বলছে তাহলে জিনিসটা কি? এখন জিবরিল যদি পরিচয় দেয়, আদম আলাইহিস সালামের সর্দি লেগেছিল, জান্নাতে হাসি লেগেছিল, নাকের থেকে সর্দি শিকনি ছিটকে বেরিয়েছে, আর সেইটি তুলে রাখা ছিল, এখন ওইটা তোমারে খাওয়াবো। দুনিয়ার কোন পাগল মেয়েও খাবে? খাবে নাকি? সর্দি লেগেছে, নাক দিয়ে সর্দি গড়িয়ে গড়িয়ে বার হয়, আর সর্দি লাগলে একটু হাসির ব্যায়াম হয় কিনা, আর হাসি লাগলে অনেক সময় ছিটকেও বেরিয়ে যায় খানিকটা, আর সেই ছিটকে বেরিয়ে আদমের নাকের থেকে কিছু তরল পদার্থ সর্দি বা শিকনি। আল্লাহ বলছেন জান্নাতে জমিনে পড়েছে, জান্নাতে জমিন নোংরা হয়ে গেছে, আমার টোটাল জান্নাত পবিত্র, যেখানে পেশাবঘর পায়খানা ঘর নাই, আর সেখানে এই নাকের পোটা সর্দি পড়ে থাকবে, জায়গাটা নোংরা থাকবে, পছন্দ করে মাল তোল। আল্লাহ বলছেন তোল, সর্দি তোল। জিবরিল বলছেন ফেলবো কোথায়? আল্লাহ বলছেন ফেলতে হবে না, একটা পাত্রে করে রাখ। বলে নোংরা জিনিস থাকলে জায়গা নোংরা, তাহলে নোংরা তো তুলে ফেলে দিতে হবে, ঠিক না ভুল? নোংরা তো তুলে ফেলতে হবে। আবার আপনি বলছেন রেখে দেন। আল্লাহ বলছেন ওই নাকে সর্দি দিয়ে ভবিষ্যতে এক অঘটন ঘটাবো, ভবিষ্যতে এক অঘটন ঘটাবো আমি। জিবরিল বলছেন কি ঘটাবেন একটু বলেন, তাহলে যত্ন করে তুলে রাখি। আল্লাহ বলছেন যেদিন ঘটাবো সেদিন তরি দিয়ে ঘটাবো, এখন না জেনে অপেক্ষায় থাক। আল্লাহর কি কুদরতি মহিমা। বলছে যেদিন ঘটাবো সেদিন তোকে দিয়েই ঘটাবো, এজন্য আজকের থেকে অপেক্ষায় থাক। কবে আদমের নাকের পোটা এই সর্দি শিকনি আমি অঘটন ঘটাবো, আজকের থেকে অপেক্ষায় থাক, কি অঘটন ঘটাবো আমি এখন তোরে বলবো না, বললেই তো কাজ মিটে গেল, সেদিন জানতে পারবে। হাজার হাজার বছর পরে আল্লাহ জিবরিলে বললেন সে নাকের ফোঁটা আছে তো? জিবরিল বলছেন তুলে রেখে দিতে বলেছিলেন, রেখেই দিছি। আল্লাহ বললেন সেইটা নিয়ে এখন ওই বান্দির ঘরে যাও, যে বান্দিরে হা করতে বলো, যে হা করবে আর ওটা ঢুকিয়ে দেবে, গালে ফেলে দেবে, আর একটু ঢোক গিলে চোখ কান বুঝিয়ে খেতে বলবে, যেমন গন্ধ খেয়েছিল চোখ কান বুঝিয়ে হাওয়ার আদব, ওরা একটু খেতে বলবে, তাতেই কাজ হয়ে যাবে। আমার আল্লাহ বলেন আমি কত বড় মেকার, কত বড় মিস্ত্রি, নাকের সর্দিতে মরিয়মকে সন্তান সম্ভব বানিয়েছি। জোরে বলুন একটু সুবহান। তাহলে আমার আল্লাহ পারে না? পারে না? সবকিছু পারে কি না? তিনি পারেন শুধু না, বরং তিনি শুধু বলেন কোন, সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট। জোরে বলুন একটু সুবহান। জিবরিল আমিন ভিতরে ঢুকে গেলেন, বিশ্ব নবী শোয়া রয়েছে দেখে আল্লাহ নবীর মাথার পাশে নামাজে হালাতে বসে গেলেন। আমরা 2 রাকাত নামাজ পড়ে বৈঠক করি কিনা? 4 রাকাতে নিয়ত করি, 2 রাকাতে নিয়ত করি। দেখবেন 2 রাকাত নামাজের পর একটা বৈঠক করি, তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বৈঠকে পড়ি কিনা? এই রকম বৈঠক করলেন জিবরিল নবীজির মাথার পাশে, সামনে হাঁটু দুটো দিয়ে হাত দুটো হাঁটুর উপরে রেখে আল্লাহর নবীর দিকে হাত লম্বা করলেন। নবীজি মায়ের শরীরের উপরে অবস্থায় হাত দুটো লম্বা করে জিবরিলের হাতে হাত লাগিয়ে দিলেন। জিবরিল নবীজির হাতে হাত লাগিয়ে মুসাফা করে দোয়া করলেন। নবীজি বলছেন মাহালুকা মাকবারাকা ইয়া আখিরুল আমিন, আল্লাহর ফেরেশতা জিবরিল রে কি খবর নিয়ে এসেছেন আজ আমার বিবির ঘরে? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার নবুয়তি কলেমার দাওয়াতের জিন্দেগিতে আমি আপনার মুখে হাসি ফোটানোর জন্য, বিপদের সাহায্যের জন্য আল্লাহর তরফ থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে এই পর্যন্ত 24,000 বার। কতবার? আমাদের বন্ধুরা বন্ধুর উপকারে কবার আসে? একবার থেকে 2 বার, 3 বার এবার ডাকলেই অফ করিয়ে দেয় সুইচ, আবার গেলি কি সেই বসে তার ঠিক নাই।
ও তো এখন অসুস্থ পড়ে রয়েছে, কত দিতে পারি কি ঠিক না ভুল? সুইচ অফ করে দেয়। জিবরিল 24,000 বার আমার নবীজির উপকার করতে মুখে হাসি ফুটাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলে, নবীজি এহ জীবনে আপনার সঙ্গে আমার এই শেষ দেখা, পৃথিবীতে আপনার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না, হবে না। আল্লাহ যদি সুযোগ দেয় হাসরের মাঠে আবার হবে দেখা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পৃথিবীর জিন্দেগিতে শেষ দেখা আপনার সঙ্গে আমার, আল্লাহ যদি আবার সুযোগ করেন হাসরের মাঠে আবার দেখা হবে, এর ভিতরে আর সাক্ষাৎ হবে না, এটা আমার ধারণা। নবীজি বলছেন, তাহলে শেষ দেখা করতে এসেছো বলে? হ্যাঁ। আল্লাহ নবী বলছেন, তো বলো কি কোনো খবর টবর আছে নাকি? জিবরিল বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর পয়গম্বর, এবার আল্লাহ যে খবর দিয়ে পাঠিয়েছেন আপনাকে সেটা বলি। নবী বলছেন, না মহা বলো। জিবরিল বলে, নবীজি আল্লাহ পাক খবর পাঠিয়ে দিয়েছে, সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। নবী বলছেন, আমি তো কোরআন পড়েছি আপনার তরফ থেকে প্রাপ্ত হয়ে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে লাউহে মাহফুজের সংরক্ষিত ভাষা। হাবিব গো, যত সৃষ্টি বানিয়েছে সমস্ত সৃষ্টির ভিতরে আমি আপনাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। আপনার মতো মর্যাদা সম্মান আর কোন সৃষ্টি পেতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ বলে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে নিজের নামের পাশে আরশ পাখি আল্লাহ পাক আপনার নামটা লিপিবদ্ধ করে রেখেছিলেন। শুধু তাই না, আরশ আল্লাহ পাক আপনার নূরের আলো জ্বালিয়ে রেখে দিয়েছিলেন। আমি যে যাদের কথা বলছিলাম, যারা দরুদ শরীফ পড়তে চায় না, কবর জিয়ারত করতে চায় না, নফল নামাজ পড়তে চায় না, ওরা আবার আমাদের নবীকে নূরে মুহাম্মাদি মানতে চায় না। ওরা বলে নবী হলো কাদা মাটির তৈরি, আমরা বলি আল্লাহর পয়গম্বর হলো নূরের তৈরি। জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বিশ্ববাসী তোমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য আমার তরফ থেকে আমি একটি আলো নূর পৃথিবীতে পাঠিয়েছি। অধিকাংশ মুফাসসিররা তাফসীরের ভিতরে লিখেছেন, এই নূর শব্দটির অর্থ হলো নূরে মুহাম্মাদি। এই নূরটির নাম হলো নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াহাবীরা, আহলে হাদিস মাযহাবী ফারাজিরা, এরা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ নূরের নয়, তিনি কাদা মাটির। ওরা আবার কোরআনের একটা দলিল দেয়, সেটি হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কোরআনে বলছেন, হাবিব আপনি দুনিয়ার মানুষকে বলি দিন, তোমরাও যেমন মানুষ, আমি মুহাম্মদ তেমন মানুষ। এই আয়াতের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ওরা বলে, আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা যেমন কাদা মাটির মানুষ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের মতো ওই রকম মানুষ। কিন্তু আয়াতের পরে আল্লাহ একটা শব্দ ব্যবহার করে দিয়েছেন, ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতো দেখতে অবিকল একই রকম মানুষ। তোমাদের যেমন দুটো চোখ, আমারও তেমন বাহ্যিক দুটো চোখ। তোমাদের যেমন দুটো কান, আমারও তেমন দুটো কান। তোমাদের দুখানা হাত 5টা করে আঙুল, আমারও দুখানা হাত 5টা করে আঙুল। তোমাদের দুটো পা 5টা করে আঙুল, আমার কোনো পায়ে 6টা বা 7টা নাই। তোমাদের বডি যেমন রক্তগ্রস্ত মাংসের, আমি মুহাম্মদ আমারও বডি তেমন রক্তগ্রস্ত মাংসের। এই বলি তোমরা যেন ধারণা করিও না তোমরা যেমন মানুষ আমিও তেমন মানুষ। নবীকে আল্লাহ বলছেন, আপনি বলি দিন, ইউহা ইলাইয়া, আমার কাছে আসমানি ওহী আসে। সারা জীবন চেষ্টা করলো তোমাদের কাছে কিন্তু ওহী আসবে না। ঠিক না ভুল? ওহী তাদের কাছে আসে যারা পয়গম্বর হয়, এদের কাছে ওহী আসে। ওহী হলো ফেরেশতাদের আগমন। এই ফেরেশতা যাদের কাছে আসে এরা হলো পৃথিবীতে পয়গম্বর হিসাবে বিবেচিত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, দেখতে অবিকল তোমাদের মতো একই রকম, কিন্তু তাই বলে তোমরা যেন আমাকে ওই রকম ধারণা করিও না। তোমরা যা আমিও তাই। ইউহা ইলাইয়া, আমার কাছে আসমানি ওহী আসে, তোমাদের কাছে আসে না।
আচ্ছা প্রতিদিন দেখবেন খবরের কাগজ বিক্রি হয় না, নিউজ পেপার, 12 পৃষ্ঠা 14 পৃষ্ঠা 16 পৃষ্ঠা খবরের কাগজ, 5 টাকা 6 টাকা 5.5 টাকা এরকম দাম নেয় কি না? দৈনন্দিন পত্র পত্রিকা, আনন্দবাজার, প্রতিদিন, আজকাল, বিভিন্ন ধরনের কাগজ, 12 পৃষ্ঠা 14 পৃষ্ঠা খবরের কাগজ, 5.5 টাকা 6 টাকা দাম। আচ্ছা একটা 1000 টাকার নোট এই এতটা লম্বা এতটা চওড়া কিনা? খবরের কাগজের থেকে লম্বায় চওড়ায় বেশি না কম? 1000 টাকার নোট কম না বেশি? কি কম? এখন কাউকে যদি বলা হয় আমার 14 পৃষ্ঠা খবরের কাগজ তোরে দিচ্ছি, ছোট্ট 1000 টাকার নোটটা আমার দে, ছোট কাগজ, আর আমি দিচ্ছি এই বড় বড় 14 পৃষ্ঠা, কোন পাগলও দেবে? দেবে নাকি? বলে তোমার কাগজ যদিও বড়, দৈর্ঘ্য প্রস্থে বড়, আমার ইচ্ছা করলে ঢেকে দিতে পারো 14 পৃষ্ঠা কাপড় দিয়ে, কিন্তু তোমার 14 পৃষ্ঠা খবরের কাগজের থেকে আমার এই ছোট্ট 1000 টাকার নোটের দাম অনেক গুণে বেশি। ঠিক না ভুল? আল্লাহ বলছেন তোমরাও মানুষ, আমার নবীও দেখতে একই রকম মানুষ, কিন্তু তোমরা হলে খবরের কাগজ মার্কা। দিনের দিন পার হয়ে গেলে মুড়ির ঠোঙায় যাবে, বাদাম বাজার জিলিপিতে চলে যাবে, আর খাবারটা নিয়ে পায়ের তলায় দিয়ে জুতোর তলায় মারিয়ে রাস্তায় ধুলোয় মিশিয়ে দেবে। খবরের কাগজ দিনের দিন একটু দাম দেয়, তাজা খবর নতুন খবরগুলো এতে আসে, পরের দিনও খবরের কাগজ মুদিখানার দোকানে, মিষ্টির দোকানে, চায়ের দোকানে খাবার টাবারের সঙ্গে মরিয়ে দেওয়া হয় কিনা? খাবারটা নিয়েও কাগজটা ফেলে দেওয়া হয় রাস্তায়, আর যত মানুষ যায় সব ডবিয়ে চটকিয়ে নাড়ি তুলে দিয়ে যায়। আচ্ছা 1000 টাকার নোট যদি একটা এরকম কেউ ফেলে দেয় তো কেউ দবাবে তো নাকি? দবাবে? শুধু একবার দেখবে আর এদিক ওদিকে ফালুক ফালুক করে তুলে নিয়ে পকেটে ঢুকবে। এর জায়গা রাস্তায় পড়ে থাকার নয়, এ পায়ের তলায় মারানো নয়, এটা পকেটের ভিতরে দামি জায়গায় রাখার। ঠিক কি না? দামি জায়গায় কে রাখতে হয় 1000 টাকার নোটের মতো। আল্লাহ পাক আমাদের প্রিয় নবীর মর্যাদা দান করেছিলেন, একটা নমুনা স্বরূপ জোরে বলেন আমিন। সেই নবীজিকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, আল্লাহ পাক খবর পাঠিয়ে দিয়েছেন পূর্বে আপনি আরশ পাকে ছিলেন, নূরে মুহাম্মদে আপনাকে আরো ধন্য করে জ্বালিয়ে রাখা ছিল। আল্লাহ আরশ পাক থেকে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন, আবার আপনার ইন্তেকাল হবে একটু পরেই, কারণ বাইরে আরেকজন ফেরেশতা ছটফট করছে, নাম তার হযরত আজরাইল। আমি বেরিয়ে চলে গেলে ঢুকবে, আপনার বিবিদের বিধবা বানাবে, নাতিদের নানাহারা করাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাকে দিয়ে খবর পাঠিয়েছেন ইন্তেকালের পরে আপনার আপনজন আত্মীয়স্বজন যখন শোকাহত হয়ে কাঁদতে থাকবে, আল্লাহর রহমতের প্রস্তাবনা আপনার বিবাহিতার ঘর থেকে আপনার লাশ মোবারকটা উঠিয়ে নিয়ে আমার আল্লাহর কাছে পৌঁছে দেবে। আল্লাহ পাক আপনার লাশ মোবারককে আরশের ডান পাশে কবরস্থ করে রাখবেন, এটা পরিকল্পনা নিয়েছেন, কিন্তু আপনার মতামত ছাড়া তো হয় না। এই জন্য আল্লাহ আপনার জিন্দাবাস্তা আমাকে পাঠিয়েছেন মতামতটা নিতে। মরণের পর রহমতের ফেরেশতা আপনার বিবির ঘর থেকে লাশ মোবারক উঠিয়ে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কবর হবে আরশের ডান পাশে, আপনার মত আছে কিনা একটু বলুন। আচ্ছা আমাদের কারো কাছে মদিনার থেকে 2-3 খাদেম এসে যদি বলে আল্লাহ নবী স্বপ্নে আমাদের জানিয়েছে ফিঙ্গেরাইটে সলিমউদ্দিনের কবর হবে নবীজির কবরের পাশে, সলিমউদ্দিন লোকটাকে ওই দেখিয়ে দাও, তারে নিয়ে চলে যাব, এই লোকটা যাবে না? যাবে না? কি যাবে না? যাবে না? নবীজির কবরের পাশে কবর হবে কিংবা জান্নাতুল বাকিতে তার কবর দেয়া হবে। রাসূল বলছেন আমার হাতে গড়া 2টি কবরস্থানের এত দাম আল্লাহ দিয়েছে, আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত যদি এই 2টি কবরস্থানের কোন কবরস্থানে কবরস্থ হয়, তাদের কবরে কিয়ামত পর্যন্ত আর আযাব হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন 2টি কবরস্থান কি কি? নবী বললেন একটার নাম জান্নাতুল মুআল্লা, ওই মক্কার হাতে গড়া কবরস্থান। তামাম দুনিয়ার 4 জন বিশ্ব সুন্দরীর একজন এই কবরস্থানে দাফন হয়ে রয়েছে। 4 জন বিশ্ব সুন্দরীর একজনের নাম আমি পূর্বে আপনাদের কাছে বলেছি, তিনি হলেন হযরতে মা হাওয়া আলাইহিস সালাম। আদম বেহেশতের ভিতরে ঘুরছিল, ফিরছিল, বেড়াচ্ছিল, খাচ্ছিল আর ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলেই মুখ কালো। আল্লাহ বলছেন এত সাদের জান্নাত বানালাম, আরে জান্নাতে ঘুম থেকে উঠে হাড়ির তলা মুখ করে বসে থাকবে, আমার জান্নাতের তালা পয়সার দাম থাকবে না। কেন তোমার মুখ কালো বলো? আদম বলছে কি একটা নেই, কি একটা নেই আমার, তা সেই চিন্তায় মুখ কালো হয়। আল্লাহ কি নেই বল, দিয়ে দেবো।
আমার জান্নাতের মর্যাদা নষ্ট হবে, মুখ কালো করে থাকবি, এর থেকে ভালো জায়গা তো আমি আর কিছু বানাইনি। আর এইখানে মুখ কালো করে থাকবি, তাহলে মুখে তোর হাসি ফুটবে কোথায়? কি নেই বল? আদম বলছে তো আমি বলতে পারবো না, তবে নেই এতটুকু বলতে পারি। আল্লাহ বলছেন আমি কি বলে দেব তোর কি নেই? আদম বলছে তাহলে তো খুব ভালোই হয়, আমার মনের খবর যদি বলে দেন তাহলে ভালোই হয়। আল্লাহ বলছেন আল্লাহ আলিমুল বিজাতিস সুদূর, আমি সব সৃষ্টির অন্তরে গোপন খবর জানি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমি সব গোপন খবর জানি। ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলুন একটু আল্লাহু আকবার। চোখ টিপে টিপে একে অপরের সঙ্গে যদি কেউ কথার বিনিময় করে, চোখ টিপে কথা হয় না? হয় না? মনে মানুষের সঙ্গে হয় কি না? বন্ধুর সঙ্গে হয়। চোখ টিপেছে, বুঝতে পেরেছে কি বলতে চাইছে, ভাষা ঠাসা না, চোখ টিপে কথা হয়। আল্লাহ বলছেন আমার রাতের গভীরে ঘরের বারান্দায় বসে বসে যে চিন্তা ভাবনা করছো কি করবে তুমি, আমি আল্লাহ সেটাও পর্যন্ত জানি। তাহলে আল্লাহরে ফাঁকি দিয়ে কিছু করা যাবে নাকি? যে অন্তরে গোপন খবর রাখেন, চোখ টেপা খবর রাখেন। আল্লাহ বলছেন আমারে ফাঁকি দিয়ে কিছু করার ক্ষমতা তোমাদের নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, সেই মহান প্রভু আল্লাহ পাক বলছেন তোমার মনের ভিতরে কি জিনিসের অভাব আমি ওটা জানি, এখন দেব কি না বলো? আদম বলছে দিলে খুব খুশি হই, তাহলে আর মুখ কালো দেখতে হবে না। আল্লাহ বলছেন তাহলে একটু ঘুমিয়ে পড়ো, আমি তোমার মুখে হাসি ফোটাবো। জিবরিলকে বললেন আদম ঘুমিয়ে পড়েছে, ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে বান্দারের পাজরের থেকে একটা হাড় বার করো, আর আমি আল্লাহ কোন শব্দ ব্যবহার করব, তৈরি হয়ে যাবে এক সুন্দরী যুবতী নারী। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী একটা নারী বানানো হলো, অষ্টাদশী বিশ্ব সুন্দরী বানানো হলো। মাথার চুল ঢেউ খেলানো, কপালটা সাত মার্কা, নাকটা একটু লম্বা কাটেমের, চেহারা দেখতে খুব ফর্সা, চোখ দুটো পটল চড়া হরিণী মার্কা, ঠোঁট দুটো লালি মার্কা, ভিতরের দাঁতগুলো মুক্তার দানার না ঝলকানো। এইরকম সুন্দরী যুবতী নারী আল্লাহটা বানিয়েছেন কোন শব্দ দিয়ে? এবার আদমের ঘুম ভাঙিয়ে দিয়েছে। আদম ঘুম ভেঙে ঠেলে উঠিয়ে দেখে মা হাওয়া চোখ টিপেই লাল ঠোঁটের ভিতর দিয়ে খানচারেক দাঁত বার করে দিয়েছে। রাসূল বলছেন মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডির ভিতরে সব থেকে দামি অলংকার হলো মুখের মুস্কি হাসি। মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডির ভিতরে সব থেকে দামি অলংকার হলো, গহনা হলো ওই লাল ঠোঁটের ভিতরের সাদা দাঁতের মুস্কি হাসি। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে জলকর থেকে মাঠ থেকে কাজ করে যদি বাড়ি আসেন 1:30টার সময়, আর লাল ঠোঁটের ভিতর থেকে 3খানা দাঁত বার করে যদি একবার ফিক করিয়ে চোখ টেনে হেসে দেয়, এ গরম থাকবে নাকি? আর হিমালয় পাহাড় হয়ে যাবে গরম, আর গরম থাকবে না। হিমালয় পাহাড় বোঝেন তো নাকি? এ গরম তো নাকি হিমালয় পাহাড়, ঠান্ডা বরফ, বরফ হয়ে যাবে। মেয়েদের মুস্কি হাসিতে সব পাগল। জোরে বলুন একটু আমিন। এই মুস্কি হাসি দিয়েছে হযরতে হাওয়া। আদম দেখি বলে আর মুখ কালো করব কখন? আমার দিকে তাকিয়ে ফিক ফিক করে হাসতেছে, আর ওই যুবতী সুন্দরী চোখ টেনে ফিক ফিক করে হাসতেছে দেখে আদম মনে করলে তো আমার জন্যই তৈরি হয়েছে। পাগলের মতো 2 হাত লম্বা করে দৌড়িয়ে ছুটে ধরতে গেছে। আল্লাহ বলছেন হুঁশিয়ার, সাবধান, ডেঞ্জার, বিপদ, খাতরা। গায়ে হাত দেবে না জানো, গায়ে হাত দিলে কিন্তু বিপদ আছে। আদম বলছে সামনে না দিলে হতো, সামনে দিয়েছেন, লোভ লাগাচ্ছেন, আবার আমি ধরতে গেছি আর আপনি বলছেন ডেঞ্জার, বিপদ, খাতরা। আমার ভাই বলছে শর্ট মারবে, ঠিকই বলেছে। ইলেকট্রিক তারে হাত দিলে শর্ট করে কিনা? ঝিনঝিনি বাইরাম জীবন নিয়ে টানাটানি, খবরদার হাত দিও না, শর্ট মারবে। আদম বলছেন তাহলে সামনে না দিলে হতো। আল্লাহ বলছেন তোমার মুখে হাসি ফোটানোর জন্যই বানিয়েছি, তাহলে ধরলে কি অসুবিধা? আল্লাহ বলেন তুমি তো গরু নও, ছাগল নও, হাঁস নও, মুরগি নও, ইঁদুর, কুকুর, বিড়াল নও যে যখন তখন যারে পারবে ধরে জীবনে শখ মিটাবে। তোমাকে সমস্ত সৃষ্টি শ্রেষ্ঠ বানিয়েছি। জোরে বলুন সুবহান। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন যত সৃষ্টি আমি বানিয়েছি সমস্ত সৃষ্টির ভিতরে আমি মানুষকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। মানুষ হলো সব সৃষ্টির থেকে শ্রেষ্ঠ। তুমি হলে জাতে শ্রেষ্ঠ, আর গরু ছাগল হাঁস মুরগির মতো তুমি আদর্শ দেখাবে, এটা আমি আল্লাহ মানি না। ওই মেয়েটাকে আগে বিয়ে করে নিতে হবে, তারপরে তারে নিয়ে আনন্দ ফুর্তি করো, হাত ধরে ঘোরো, কোনো আপত্তি থাকবে না। এখন আমাদের অধিকাংশ ছেলেরা বিয়ে টিয়ে করতেছে নাকি, না করেই শুধু দীঘার সমুদ্র সৈকত খেলতেছে, লজ ভাড়া করে থাকতেছে। তো ফিঙ্গারাইটের ছেলেরা ভালো, এদের নামে বদনাম টাম দেব না, যাওয়ার সময় মার খেয়ে মরণ হবে আমার ঝামেলা বেঁধে। এরা জীবনে কোনো লাল হলুদের ফোন টোন করে ডাকাও না, কোথাও নিয়েও যায় না। যা যায় আমাদের নদীর ওপারে বসিরহাটের দিকে, ওখানকার কেউ নেই, ওদের নামে বদনাম দিলে মার খাওয়ারও ভয় নেই। তো এখানকার ছেলেদের নামে বদনাম টাম দেব। আল্লাহ বলেন আগে বৈধ হালাল বানাও, তারপরে হাত ধরো, ঘরো বেড়াও, আনন্দ ফুর্তি করো। কপালে চুমু দিতে চাও দাও, ঠোঁট কামড়াতে চাও কামড়াও, অসুবিধা কিছু নাই। তবে আগে বৈধ বানাতে হবে। জোরে বলুন একটু আমিন। এই বিশ্ব সুন্দরী বানানোর পরে আদমের আর ঘুম থেকে উঠে কোনোদিন মুখ কালো হয়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। 2 নম্বরের একজন বিশ্ব সুন্দরী আল্লাহ বানিয়েছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহিত্য করার সুযোগ পেয়েছিল এই বেয়াদব, নাম ছিল তার ফেরাউন। কি নাম? ফেরাউন। তার স্ত্রীকে আল্লাহ বিশ্ব সুন্দরী বানিয়েছিলেন। এই বিশ্ব সুন্দরী পৃথিবীতে মেয়েদের শিক্ষা দিয়ে গেছে। দুনিয়ার সংসার জীবনের সুখের থেকে আল্লাহর জান্নাত হলো উত্তম। জোরে বলুন একটু সুবহান। সোনার খাটে শোয়ার জায়গা, দামি দামি ভালো মন্দ খাওয়া, মাথা থেকে পা পর্যন্ত টোটাল বডি গহনা দিয়ে ভরা, সবকে লাথি মেরে দিলেন আল্লাহর জান্নাত হালাল বানানোর জন্য। নাম তার হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। এত মর্যাদা আল্লাহর কাছে তিনি পেয়েছেন। আমাদের নবীজি যেদিন জন্মগ্রহণ করছেন, মক্কার কাবা ঘরের পূর্ব দিকে আবু কুবাইস পাহাড়, গাজ্জা পাহাড়ের মাঝ পজিশনে ঢিবির উপরে খেজুরের পাতার বেড়ার ভিতরে মামিনার প্রসব বেদনা চলছে, যখন আল্লাহ বলছেন এ আসিয়া, ফেরাউনের স্ত্রী, তুমি পাক্কা মুমিনা হয়ে আমার জান্নাত হালাল বানিয়েছো। আর আমার নবীর মা কষ্ট পাচ্ছে ঘরের ভিতরে, আমার বিশ্বসেরা পয়গম্বরকে ভূমিষ্ঠ করাবে দুনিয়ায়, তাই তোমাকে ধাত্রী নার্স বানিয়ে দিলাম। চলে যাও আমার নবীর মায়ের ঘরে, নার্সের কাজ করে আমার নবীকে জন্মগ্রহণ করিয়ে দিয়েছো। জোরে বলুন সুবহান। আচ্ছা, আমাদের কোন রমিসা আমেনা মোমেনা এ দায়িত্ব পাবে না কি নবী জন্মগ্রহণের সময়? ধাত্রীর দায়িত্ব, নার্সের দায়িত্ব। নবী বলছেন আল্লাহ পাক আমাকে জান্নাতের রেশমি শাটিনের পোশাক পরিয়ে পৃথিবীতে মায়ের উদর থেকে জন্মগ্রহণ করিয়েছে। দুনিয়ায় আমি মুহাম্মদ কেবল বিরল প্রকৃতির মানুষ। কিয়ামত পর্যন্ত কোন দেশের কোন মানুষ আমার সমান মর্যাদা পেতে পারেনি এবং পারবে না। প্রত্যেকটি ছেলে মেয়ে দুনিয়ায় জন্ম নেয় যখন, এরা কাপড় পরে আসে না, উলঙ্গ হয়ে জন্ম নেয়, উলঙ্গ হয়ে জন্ম নেয়। বিশ্ব সুন্দরী যদি জন্ম নেয়, বিশ্ব সুন্দর, এরা সব ন্যাংট হয়ে উলঙ্গ হয়ে জন্ম নেয় কিনা? কোন নারী পুরুষ আজ পর্যন্ত মায়ের উদর থেকে জন্ম নিয়ে কাপড় পায়নি। নবী বলছেন আমি আমার মায়ের উদর থেকে স্বাভাবিক মানুষের মতো ওই নিয়মে আমি জন্মগ্রহণ করেছি। তবে আমি জান্নাতি রেশমি শাটিনের পোশাক পরিধান করে আমি মুহাম্মদ পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম। আমার গুপ্তাঙ্গ দেখার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হয়নি। আল্লাহ পাক আমার ইজ্জত শুধু দিয়ে ক্ষান্ত করেননি, ক্ষান্ত হননি, এবং আমি রাসূল যেদিন হাসরের মাঠে কবর থেকে উঠব, আল্লাহ আমাকে প্রথম কবর থেকে উঠবেন মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে থেকে। আমি রাসূল প্রথম কোন শব্দের মাধ্যম দিয়ে কবর থেকে আমি উপরে উঠব? আমিও জান্নাতি রেশমি শাটিনের পোশাক পরিধান করে আমি কবর থেকে উপরে উঠব। আর যত নবী আম্বিয়া তাদের বিবিরা বিশ্ব সুন্দরী এই পৃথিবীতে জন্ম নিয়েছে, নবীর বিবিরা, নবীর এমন করে উম্মতেরা যত সুন্দরী নারী, সুন্দর পুরুষ পৃথিবীতে জন্ম নিয়েছে, সবাই কবর থেকে উলঙ্গ হয়ে উঠবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর ন্যাংট হয়ে উঠবে, পয়গম্বরের বিবিরা উঠবে, বিশ্ব সুন্দরীরা উলঙ্গ হয়ে উঠবে, কারো গায়ে কোনো কাপড় থাকবে না। কেবল হাসরের মাঠে একজন ব্যক্তি কাপড় পরিধান করে ঘুরবে, তিনি হলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীজির দাম আছে না নাই? সেই নবীজির জন্য কবরের জায়গা ঠিক করা হয়েছে আল্লাহর আরশ পাকের ডান পাশে। আল্লাহই পছন্দ করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আপনি রাজি আছেন কিনা একটু খবরটা নিয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ অপেক্ষায় আছেন খবরটা শোনার জন্য। নবী বললেন, জিবরিল, আমার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 দিনগত রাত তুমি আমার সঙ্গী হয়ে 7টা আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আল্লাহর খাস কোয়ার্টার আমাকে হাজির করার সুযোগ করেছিলে। কম বেশি 27 বছরের লম্বা মেয়াদ। আল্লাহর আরশে বসে আল্লাহ নূরে তাজলের চেহারা দেখেছি, আর আল্লাহর আরশ পাকের সৌন্দর্য আমি দেখে দেখে কলিজা ঠান্ডা করেছি। আমার জীবনে এত সুন্দর প্লেস, এত সুন্দর বিল্ডিং আমি মুহাম্মদ আমার জীবনে দেখার সুযোগ পাইনি। আর সেইখানে আল্লাহ আমাকে কবরস্থ করবেন, ভালো জায়গায় কবর হোক কে না চায়, ঠিক কি? ভালো জায়গায় কবর হোক কে না চায় রে জিবরিল। আমি মুহাম্মদ আমার জন্য আল্লাহ কবরের জায়গা ঠিক করেছেন আর সের ডান পাশে। পূর্বে যেখানে নূরে মুহাম্মাদি হয়েছিলাম, আবার সেখানে যে আমি অবস্থান করব কিয়ামত পর্যন্ত। জিবরিল, আমি শুনে বড় খুশি হলাম, তবে আমার একটা প্রস্তাব আছে তোমার কাছে। আমার প্রস্তাবটা কে উত্তর দেবে তুমি? মায়েশারের উপরে মাথা দিয়ে শোয়া নবী, মরণের তখন আর মাত্র 2-10 মিনিট বাকি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল বলছে, মা সালাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, বলুন আপনার কি প্রস্তাব, কি জিজ্ঞাসা? নবী বলছেন, জিবরিল রে, আমার কবর হয় আল্লাহর আরশের ডান পাশে। আমি মুহাম্মদ শুনে বড় খুশি সন্তুষ্ট হলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত যারা পৃথিবীতে আছে এদের কবর কোথায় হবে একটু আমারে বলো। এদের কবর কোথায় হবে? জিবরিল বললে বলতে পারতো এদের কবর হবে দুনিয়ার মাটির তলায়। জিবরিল বলছেন, আমি ওটা বলতে পারবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কারো কাছে প্রশ্ন করা হয়, তোমার বাপ দাদা সব কবরস্থানে আছে মাসতলায়, তুমি মরলে কোথায় থাকবে? আমার সঙ্গে বলবো বাপের পাশে, মার পাশে, দাদার পাশে থাকবো। এই বাসতলা আমাদের একটাই কবরস্থান। কিংবা যদি মসজিদের পাশে পাশে জায়গা দেয়, কবি কাজী নজরুল ইসলামের মতো মসজিদের পাশে থাকবো। মরণের পরে আমার সেটাই কবর দিও ভাই, প্রতিদিন যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। কবি কাজী নজরুল ইসলাম কবিতার ছন্দের ঝংকার এই তত্ত্বটা লিখেছিলেন। বাংলাদেশিরা তার কবিতার মর্যাদা দিয়ে ঢাকা বাইতুল মোকাররমের পাশে মসজিদের পাশে তাকে কবরস্থ করে রেখেছেন। আমি গত 9 কার্তিক গেলাম বাংলাদেশে, ফিরলাম 24 তারিখ, 15 দিনের প্রোগ্রাম সেরে। আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ উচ্চ শিক্ষিত জ্ঞানী ব্যক্তির কবরটা জিয়ারত করে প্রথম দিন আমি কুষ্টিয়াতে প্রোগ্রাম করে, দ্বিতীয় দিন তার কবরের পাশ দিয়ে গেলাম মান্দা থানা, রাজশাহী জেলার ওই শহরের উপর দিয়ে। লোকটির নাম হলো ডক্টর শহীদুল্লাহ সাহেব, যিনি পৃথিবীতে 18 মতান্তরে 22টি ভাষায় MA ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে ওয়ার্ল্ড রেকর্ড বুকে, বিশ্ব রেকর্ড বুকে 1 নম্বরে উচ্চ শিক্ষিত হিসাবে নাম লিখে রেখেছেন। এর জন্ম হলো আমাদের ঘরের কাছে, জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালিয়া, সুইজারল্যান্ড নয়। এই লোকটির জন্ম হলো ভারতবর্ষের পশ্চিম বাংলার উত্তর 24 পরগনার হাড়োয়া থানার গায়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাড়োয়া থানা চেনেন তো? এই হাড়োয়া থানার গায়ে তার জন্ম ভিটা। তিনি বর্তমানে কবরস্থ আছেন বাংলাদেশের রাজশাহীতে। আমি দ্বিতীয় দিন প্রোগ্রামে মান্দা থানায় যেতে তার কবর জিয়ারত করে যাওয়ার সুযোগ পেলাম। তার জীবনী লিপিবদ্ধ করেছেন বাংলাদেশের একজন লেখক। বইটির নাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। বইটির নাম হলো বৃক্ষ তোমার নাম কি, তলায় লেখা আছে ফলে পরিচয়। লেখকের নাম আবুল বাশার জাহাদি। তিনি এই ডক্টর শহীদুল্লাহর জীবনী লিপিবদ্ধ করেছেন, আর অনেক অনেক কীর্তি সন্তানের জীবন লিপিবদ্ধ করেছেন। এই বইটার পৃষ্ঠার ভিতরে আপনি আলগা করলে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন একটু আমিন। কবি কাজী নজরুল ইসলাম, সে ওই ভারতবর্ষের পশ্চিম বাংলার কীর্তি ছেলে, বাড়ি তার বর্ধমান জেলার চুরুলিয়া। তিনি কবরস্থ আছেন বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে, মসজিদের পাশেই তাকে কবরস্থ করা আছে। কারণ কবিতায় তিনি লিখেছিলেন, মরণের পরে আমার সেটাই কবর দিও ভাই, প্রতিদিন যেন মুয়াজ্জিনের আযান শুনতে পাই। বাংলাদেশিরা তার কবিতা পড়ে, তাই কবিতার মর্যাদা দিয়ে মসজিদের পাশে কবর দিয়েছে। আর আমাদের কবর খালের ওই ধারে, মেহগনি গাছের আড়ালে, বাঁশবাগানের ঝোপের ওই পাশে। মুয়াজ্জিন আযান দেয়, বাঁশ গাছে ধাক্কা লেগে আযান ফিরে আসে। আমাদের কানে যাতে মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি না যায়। আমাদের কবরগুলো সব দূর দূরান্তে, মসজিদ থেকে 2-4 রশি, 10 রশি, হাফ কিলোমিটার দূরে।
খালের মাঝখানে এমন করে বাবলা তলায় কবরস্থান বানানো রয়েছে। মাঝে মাঝে গাছে ধাক্কা লেগে আওয়াজ ফিরে আসে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মুয়াজ্জিন যেখানে আযান দেন মসজিদে নববীতে, মুয়াজ্জিনের আযান শোনার জন্য আমাদের নবীও ওই মসজিদের পাশেই কবরস্থ হতে চেয়েছে। বিশ্বনবী বললেন, মক্কার জান্নাতুল মুআল্লায় কবরস্থ হতে পারি, আবওয়া প্রান্তরে বাপ মাসে সেখানে কবরস্থ হতে পারি, ওহদের প্রান্তরে আমার 70 জন মহব্বতের সাহাবী শহীদ হয়ে কবরস্থ হয়ে রয়েছে, আমি রাসূল তাদের মহব্বত রক্ষার্থে সেখানে কবরস্থ হয়ে থাকতে পারি, কিন্তু আমি কোথাও কবরস্থ হতে চাই না। আমি কবরস্থ হব সেখানে বিলালের কণ্ঠের আওয়াজ তাড়াতাড়ি যায় যেখানে। জোরে বলুন একটু সুবহান। যে বিলালের কণ্ঠের আওয়াজ শোনার জন্য আরশ পাকে বসে বসে আল্লাহ অপেক্ষায় থাকেন। আমিও সেই বিলালের কণ্ঠের আওয়াজ আযান ধ্বনি শুনতে চাই। এজন্য মসজিদের গায়ে আমাকে কবরস্থ করিও, আযান দিলেই প্রথম আওয়াজটা আমার কানে চলে যায়। জোরে বলুন একটু সুবহান। সেই নবীজি বলে, জিবরিল আমার গুনাহগার উম্মতের কবর কোথায় হবে একটু বলো। জিবরিল বলে, নবীজি আমি তো তথ্য দিতে পারবো না। নবী বললেন, সামান্য একটা প্রশ্ন করলাম, জীবনের শেষ সময় উত্তরটা তুমি না দিয়ে আমারে কেন খুশি করো? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যেটা বলতে বলে আমি পয়গম্বরদের কাছে সেটা এসে বলি। আমি ইচ্ছা করলে বেরেন মগজ ধলাই করে একটা তথ্য দিলেও দিতে পারি, সেটা সঠিক হতেও পারে, কিন্তু আমার ওটা আদর্শ নয়। আল্লাহর তরফ থেকে না জানা পর্যন্ত আমি কোনো তথ্য দেব না, কারণ আমার জীবনে একটা তথ্য আজ পর্যন্ত ভুল নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বললেন, তাহলে আমার গুনাহগার উম্মতের কবর কোথায় হবে এটা আমার জানার জন্য বড় আশা আকাঙ্ক্ষা, আমার বড় আক্ষেপ। জিবরিল বলে, নবীজি একটুখানি অপেক্ষা করুন, আমি আপনার বিবাহিসার ঘর থেকে বাইরে যাব। বাইরে যে আল্লাহ আমার 600 ডানা দিয়েছে, ডানাগুলো লম্বা করে একবার হাওয়ায় নাড়া দেব, আর এক মুহূর্তের ভিতরে সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় পৌঁছে যাব। সেখানে পৌঁছে দিয়ে আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করে উত্তরটা নিয়ে চলে আসবো। নবী বলছেন, জিবরিল রে একটু আগেই তুমি বললে বাইরে আজরাইল ছটফট করছে ভিতরে ঢোকার জন্য, তুমি বেরিয়ে না গেলে ঢুকতে পারছে না, এজন্য তুমি চলে গেলেই তো ঢুকবে, আমার প্রাণনাশ করবে, তুমি খবর নিয়ে এসে তো আমার আর জিন্দা পাবে না। জিবরিল বলি, না আমি ইয়া রাসূলুল্লাহ তথ্যটা বাস্তব সত্য বটে, আল্লাহ শুধু তাকে আটকে রেখে দিয়েছি, আমার আগমন না হওয়া পর্যন্ত ঢুকতে নিষেধ করেছেন, এই জন্য বাইরে শুধু ছটফট করছে আর ঘুরছে, আর আমি কখন বার হই তাই শুধু বারবার দরজার দিকে ফলো করছে। ইয়া রাসূলুল্লাহ আমি বেরিয়ে যাওয়ার সময় আজরাইলকে বলে যাব, আমি যত সময় না ফিরে আসবো তত সময় নবীর বিবির ঘরের ভিতরে ঢুকবে না। চিল্লায় বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, তোমার কথার মর্যাদা দেবে। জিবরিল বলে, নবীজি আমার জন্মের 4000 বছর পরে আল্লাহ আজরাইলকে বানিয়েছেন, সব ফেরেশতার থেকে আমার আমল বেশি, সব ফেরেশতার থেকে আমার পাওয়ার বেশি, মর্যাদা বেশি, সব ফেরেশতার থেকে আমি আল্লাহর ইবাদত করেছি বেশি, এজন্য প্রত্যেকটি ফেরেশতা আমার সম্মানের মর্যাদা দেয়। নবী বললেন, তাহলে একটু বলে যাও ভাই, যেন তুমি চলে গেলে ভিতরে ঢুকে আমার চাবি গোড়া না দেয়, আমার প্রাণটা নাশ না করে। আমার উম্মতির খবরটা জানার জন্য আমি বড় অবিরাগ্য হয়ে আছি। জিবরিল মাইসের ঘর থেকে বাইরে বেরিয়ে আজরাইলকে বলে, আজরাইল একটা তথ্য নবীজিকে এখনো দিতে বাকি, না দেওয়া পর্যন্ত তার প্রাণ নাশ হবে না, এজন্য তুমি অপেক্ষায় যেভাবে বাইরে আসো বাইরে রয়ে যাও, আমি শুধু ডানা মেলে ইসমে আজম পাঠ করে চলে যাব, আল্লাহর তরফ থেকে তথ্যটা নিয়ে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিকে বলে খুশি করবো। আজরাইল মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ না বানাতেন যদি তোমাকেও বানাতেন না। হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব গো আমি আপনাকে যদি না বানাতাম কোন সৃষ্টি কিছুই বানাতাম না, যা কিছু বানিয়েছি স্যার আপনার উপলক্ষ করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা তাহলে ফেরেশতাদের থেকে বেশি না কম? ফেরেশতাদের থেকে কোটি 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 বেশি। আজরাইল বললেন, না আমি আখি জিবরিল ফেরেশতা ভাইরে আপনার হুকুমের খেলাফ করব না, তবে একটু তাড়াতাড়ি আসবেন, বেশি দেরি করবেন না, কারণ সময় আর খুব বেশি বাকি নাই,
সময়ের দিকে লক্ষ্য রেখে আমার কাজ করতে হবে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল বলছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে যেন কারো প্রাণ নাশ না হয়। সময় তো একেবারে ঘনিয়ে এসেছে কাছাকাছি, এখন আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি। জিবরিল বলল কোনো অসুবিধা নাই, আল্লাহ ইচ্ছা করলে ঘড়ির কাঁটাও বন্ধ রাখতে পারে কিনা। চন্দ্র সূর্যকে আল্লাহ যদি স্টপ করে রাখতে পারে, মাসের পরে মাস, বছরের পরে বছর, আমার আল্লাহ সব সময়কে নবীজির জন্য দিতে পারেন কিনা। জিবরিল ডানা মেলে চলে গেল। সংক্ষেপ কথা, আমার মাহবুদের কাছে যে বল, আল্লাহ আপনার হাবিব খুব খুশি আপনার প্রস্তাব শুনে, তবে আপনার হাবিবের উম্মতদের কবর কোথায় হবে মরণের পরে, এটা একটু জেনে নিতে চেয়েছে। আল্লাহ আমি তত্ত্ব দিলে দিতে পারতাম, কিন্তু আপনার মুখ থেকে না শুনে আমি তত্ত্ব দেওয়াটা পছন্দ করি না, এজন্য আবার আমি আপ ডাউন করতে চলে এসেছি। আল্লাহ ডেকে বললেন, যে জিবরিল আমার নবীর কাছে যে খবর পৌঁছে দাও, আমার সৃষ্টির সেরা মুহাম্মদ রাসূলুল্লাহ তার কবর হবে আমার আরশের ডান পাশে, আর নবীর টোটাল উম্মতদের কবর হবে পৃথিবীর মাটির নিচে। আমার নবীর টোটাল উম্মতদের কবর হবে পৃথিবীর মাটির নিচে, আর আমার নবীর কবর হবে আমার আরশের ডান পাশে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল খবর নিয়ে এক মুহূর্তে চলে এসেছে। ইসমে আজম পাঠ করে মায়েশার ঘরের দরজায়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা আহলাল বাইত, এ বাড়িওয়ালারা সালাম গ্রহণ করো। পূর্বে যে লোক এসেছিল আমি সে লোক এসেছি, একটু অনুমতি দাও ভিতরে ঢোকার। আপনারা একটু যে যেখানে আছেন সতর্ক হয়ে যান। বিশ্ব নবী ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা অনুমতি দাও, এসেছে আমার সেই মহব্বতের বন্ধু জিবরিল। ফাতেমা বললেন, উদখুল বাবাকা, আল্লাহ ফেরেশতা আপনি ঢুকে পড়ুন ভিতরে, আপনার জন্য আগমনের বার্তা দেয়া হচ্ছে, আপনি ঢুকুন। জিবরিল ঢুকে যে নামাজি হালাত আবার বসলেন, নবীজির হাতে হাত লাগিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কবরের জায়গা আল্লাহ ঠিক করেছেন আরশের ডান পাশে, আর আপনার টোটাল উম্মতের কবর হবে মরণের পরেই পৃথিবীর মাটির নিচে। নবীজি ফপিয়ে কেঁদে উঠেছেন। জিবরিল বলছেন, ইয়া হাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ইব্রাহিমের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর পছন্দনীয় আপনার উম্মতের কবরের জায়গার নাম শুনে আপনি কাঁদলেন কেন? নবী বলছেন, জিবরিল আল্লাহর কাছে যে খবরটা পৌঁছে দাও, আমার উম্মতেরা থাকবে যেখানে, আমি মুহাম্মদ কিয়ামত পর্যন্ত থাকতে চাই সেখানে, আমি আরশে আর কবরস্থ হব না। জোরে বলেন একটু, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। আমি আমার পরিকল্পনা চিন্তা ভাবনা পাল্টিয়ে নিলাম, আমি আরশে আর কবরস্থ হব না, আমার উম্মতেরা থাকবে যেখানে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতে চাই সেখানে। জিবরিল বলছি, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মাটির নিচে থেকে আপনার কি লাভ হবে? নবী বলছেন, জিবরিল তোমার মুখেই তো তত্ত্ব শুনেছি, পয়গম্বরেরা মরণের পর কিয়ামত পর্যন্ত কবরে পচে না, গলে না, এদের লাশ অক্ষত থাকে, এবং পয়গম্বররা কবরে জিন্দা থাকে, এবং জান্নাতে রুজি পরিবেশিত হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, ইন্নাল্লাহা হাররামা আন তাকুলা আলাল আরদি আসদাদাল আমবিয়া ওয়া নাবিয়াল্লাহি হাইয়্যুন ইয়ারযাকু। চিল্লায়ে বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ পাক হাররামা তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন তাকুলা ভক্ষণ করতে খেতে, আলাল আরদ দুনিয়ার মাটি কি, আসদাল আমবিয়া নবী আম্বিয়া ওলিয়া উলিয়া মরণের পরে যারা কবরে কবরস্থ হয় এদের লাশ আল্লাহ মাটিকে খেতে নিষেধ করে দিয়েছেন। ফানাবি আল্লাহ হাইয়্যুন ইয়ারযাকু, আল্লাহ নবীরা কবরে শুধু অক্ষত থাকে না, হাইয়্যুন কবরে তারা জিন্দা থাকে, ওয়া ইয়ারযাকু এবং খোদা প্রদত্ত জান্নাতি রুজি তাদের জন্য পরিবেশিত হয়। আমি মুহাম্মদ কবরে জিন্দা থাকবো, আর কবরে যখন জিন্দা থাকবো আমার টোটাল গুনাহগার উম্মতেরা মাটির নিচে কবরে থাকবে, আর আমি মাটির নিচে কবরে থেকে আমার উম্মতের উপকারের দায়িত্ব পালন করতে থাকবো। আমি আর সে যদি কবরস্থ হয় আমার উম্মতদের খবর আর নিতে পারবো না, কারণ আরো বহু উপরে জমি হলো বহু নিচে, আমি সেখান থেকে খবর নিতে পারবো না। এই জন্য আমি ভালো জায়গা পছন্দ করি না, আমার উম্মতরা থাকবে যেখানে আমি নবী সেখানে থাকতে চাই। চিল্লায়ে বলুন একটু আমিন, নারে তাকবীর। আমরা হলাম সেই নবীজির উম্মত। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে তিনি আমাদের জন্য আরশ পাক ছেড়ে দিয়েছেন, পৃথিবীর জমিনের তলায় কবরস্থ হতে চেয়েছেন, তাই দুনিয়ার জমিনের তলায় তাকে কবরস্থ করা হয়েছে। তাহলে আমরাও সেই নবীজির সঙ্গে একটু বন্ধুত্ব গাঢ়তর তৈরি করবো কিনা?
নবীজির সঙ্গে আমরা একটু গাঢ়তর বন্ধুত্ব তৈরি করব। সকলে বলুন আমিন। যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, বিশ্বনবীর আদর্শের অনুসারী হয়ে নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা রক্ষার্থে একটু বেশি বেশি করে দোয়া দরুদ শরীফ আমরা পাঠ করতে থাকবো। নবীজি বিপদের দিন আমাদের সাহায্য না করে পারবেন না। জোরে বলুন একটু আমিন। দেখতে দেখতে ভাই 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল। আসুন আমরা সকলে একটু দাঁড়িয়ে যাই, সেই নবীজির দরবারে সোনার মদিনায় আমরা একটু প্লান ঢালা সালাম পেশ করে সকলে দোয়ায় শরীক হয়ে যাব। ইয়া নবী সালাম আলাইকা, নবীজির আব্বা আব্দুল্লাহ, রাসূলুল্লাহ আম্মা আমিনা, হাবিবির দুধমা হালিমা, দয়ার নবীর রওজা ওই সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ বাদে ইব্রাহিম কে গুলহিন, মালায়ে जिसके बुलबुल आप हैं जाती तवक्कुल, सलावतुल्लाह अलैका या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह রাসূলুল্লাহ চলেন যে পথে, কাঁটা বিষয় উম্মে জামিল সে পথে, ফোটে না ওই পথের কাঁটা, জিবরাইল ডানা বিছাতেন যেথায়, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ো। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হে ঝরসে বারংবার, বালাগাল হলক বেকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রাত 2:45 বেজে এসেছে। দোয়া সাবরেসানি হবে, তার আগে 2-5 মিনিট আগামী বছরের এই কোরআন মজলিস আবার যাতে কায়েম হয়, দিন শরীয়তের কিছু আলোচনা আবার নতুন করে আল্লাহ শোনার সুযোগ দেন, এজন্য 2-5 মিনিট আমি একটু হাত পাতবো আপনাদের কাছে। কেউ যেন ওঠাউঠি করে টাকা পয়সা খবরে দেবে না, রয়েছে জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ এই 2 জন ব্যক্তি কি নবীর 2 জন মহব্বতের সাহাবী, একজনের নাম আবু বকর সিদ্দিক, আরেকজনের নাম ওমর ফারুক। 2 জন নবীজির কবরের পাশে কবরস্থ হয়ে রয়েছেন। হাসরের মাঠে 2 জনের হাত ধরে 2 জন জোড়াকে জান্নাত হালাল বানিয়ে দেবেন হিসাব নিকাশ বিহীন। একটু চিল্লায় বলুন আমিন।
সকলে বলুন আমিন। আল্লাহ ব্যবসায় কারবারে বরকত দেবেন, হাড়িতে দানায় দানা উন্নতি দেবেন, জীবন নাশক শত্রুর কবল থেকে হেফাজত করে সংসার জীবনকে সুখে পরিচালনার তৌফিক দেবেন, সন্তানদের উচ্চ শিক্ষিত বানাবেন, উত্তম চাকরি নসিব করাবেন, কিয়ামতের মাঠে দানীদের দলে দলভুক্ত করিয়ে হিসাব নিকাশবিহীন তিনজনকে আপনি জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু আমিন। নারে তাকবীর। পুরুষের জোড়া হয়েছে, আমার আল্লাহ জান্নাতের সঙ্গে জাহান্নাম জোড়া বানিয়েছি, এর জন্য কিয়াসের একটু জোড়া নাম বলুন। 2000 ভালো আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাজবাগানের কোন, দানকারীর পিতা মাতার, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে উঠায় কাল হাসরে। জোরে বলুন একটু আমিন।